ওমা এটা বাটা। বন্ধুরা আপনাদের রেসিপি দিতে গিয়ে আজকে প্রচন্ড বেলা হয়ে গেল। তা খাটো পাতা বাটা, যেটা আমার ঘরে এই সিজনে হামেশাই হয়, আগে এটা খেয়ে নিই, তারপর বাকি আসছি। স্নান করে উঠে দেখুন মানে এতটাই বেলা হয়ে গেছে যে স্নান করে উঠে মাথা থেকে গামছাটাও খুলতে পারিনি। তা আমি বললাম না, খেয়ে নিই, তারপরে চুল তুলবো। অনেক বসে গেছে কলমি শাকের ডাল খেয়ে রাখতে হবে। যারা কলমি শাকের ডাল খেতে জানেন তারা এই যে ফোড়নের যে লঙ্কাটা, এটা মেখে খেতে দারুণ লাগে। আজকে এতটাই বেলা হয়ে গেছে যে ডালের সঙ্গে আর আলাদা করে কিছু করা হয়নি। তো খেয়ে দেখি আজকে এটা কেমন হচ্ছে। লঙ্কাটাকে মেখে নিই, কারণ লঙ্কাটা না মাখলে এই ডালটা টেস্টটা ঠিক বোঝা যায় না। তাকে দেখো নিরামিষ পটলের দোলমা। আর একটা দিই পটল। এটা পটলের দোলমা, পটলের দোলমা। দোলমাই বলে, দোলমা কেউ বলে না, দোলমা বলে। দোলমা বা দোলমা যেগুলো কতজন পেয়ে রেখেছি। দেখ খেয়ে দেখ কেমন হয়েছে, বন্ধুদের বল, তবে তো তারা করে খাওয়াতে পারছে। এক একজন এক এক রকম ভাবে করে, আমি আমার মতো করেছি। এটা করলাম নিরামিষ, এরপরে একদিন আপনাদের সঙ্গে আমিষ পটলের দোলমা শেয়ার করবো। লোকে ধামসা আলু খায়, এটা ধামসা পটল। বন্ধুরা আপনাদের তো স্বাদ বন্ধ কোনোটাই মানে দিতে পারছি না, আপনারা পাচ্ছেন না ক্যামেরার উপর থেকে। আমরা খেয়ে টেস্ট বলছি। এই যে ধামসা আলু হয়, এবার ধামসা পটল। মারাত্মক টেস্টি হয়েছে। সবচেয়ে মজার জিনিস দেখুন, একটুও স্টাফিং বেরিয়ে যায়নি, একটুও স্টাফিং বেরিয়ে যায়, একটুও স্টাফিং বেরিয়ে যায়নি। আঁচটা যদি সিম করে নিয়ে এটা ফোটান তাহলে বেরোবে না। আর পটলটা পুরো ঠেসে ভর্তি করবেন না, একটু ফাঁকা রেখে পটলটাকে ভর্তি করবেন, যে কোনো স্টাফিংই দেন না কেন, তাহলে পটলের ভেতরে স্টাফিংটা একটু বেরোবে না। খাওয়ার সময় আপনি পুরো স্টাফিংটাই পাবেন। আর তাহলে বেশি ঠেসে পড়লে বা বেশি জোরে ফোটালে, জাল দিলে স্টাফিংটা গলে গলে ভেতর থেকে বেরিয়ে যায়। পটলটা যখন খাবেন ওটা শুধুই খেতে হবে, মানে শুধু পটল হয়ে যাবে, স্টাফিং পটল আর হবে না। পটলের স্টাফটা কি দিয়ে তৈরি করেছি তো দেখেছেন, ছানা। আর যেহেতু আমি 1/2 লিটার দুধের ছানা করেছিলাম, সেটা কোলাবে না বলে আমি ওর সঙ্গে একটা আলু মিশিয়ে দিয়েছি, একটা দুটো। আলুটাকে সেদ্ধ করে ওর সঙ্গে কষিয়ে নেবেন, আলুর কোনো গন্ধ পাবেন না, কিচ্ছু না, ছানার স্বাদ গন্ধটাই পুরো ভরপুর পাবেন। তা চলুন খেয়ে দেখা যাক। আগে ঝোলের এটা টেস্ট করে দেখি কেমন। অসাধারণ, সত্যি কথা বলছি। জামাইয়ের পাতে যদি এটা দেন, সামনেই জামাই ষষ্ঠী, তা জামাইয়ের পাতে যদি দেন, মাংস মাছ ছেড়ে এই নিরামিষ পটলটা খাবে। পটলটা টেস্ট করে দেখি কেমন লাগছে। জাস্ট ওয়াও, এত অপূর্ব। আমার কথায় একবার কেউ তৈরি করুন, করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে সত্যি আমি যেটা দেখিয়েছি আদৌ ভালো হয়েছে কিনা। একদম নিজে না করে খেলে তো বুঝবেন না। তো বন্ধুরা আমি খেতে থাকি রোজকার মতো। আবার একই কথা, যারা ইউটিউব থেকে দেখছেন নতুন বন্ধু, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর সমস্ত কিছু নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটাকে অল করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে দেবেন। আর যারা পুরনো বন্ধু আমার, তাদের তো কিছু বলারই নেই, তাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করে এতটা দূরে নিয়ে আসার জন্য। আজকে যতটুকু নিয়ে আসতে পেরেছি, আমি আপনাদের জন্য আসতে পেরেছি। আমি খুব শিগগিরই একটা লাইভে আসবো, সমস্ত আমার ইউটিউব জার্নি সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তা যেটা বললাম,
ইউটিউব থেকে দেখলে নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদের তো বলার মতো মানে নতুন করে কিছু নেই, তারা তো জানোই। তারা প্লিজ আরো বেশি করে লাইক কমেন্ট করো, বেশি করে শেয়ার করো। দেখা হবে আবার নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।